দর্শক আসসালামু আলাইকুম। সাংবাদিক খালেদ মহিউদ্দিন, ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানে বিএনপির একজন আইনজীবীকে গত কয়েকদিন আগে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন বিএনপিকে ভোট দেওয়া ঠিক হবে না। উল্টো ব্যারিস্টার কাজল খালেদ মহিউদ্দিনকে প্রশ্ন করেছিল যে আপনি বলেন কেন বিএনপিকে ভোট দেওয়া ঠিক হবে না। উত্তরে খালেদ মহিউদ্দিন বেশ কিছু কথাবার্তা বলেছিলেন। তো সেই ভিডিওটি একটু দেখুন আগে। বিএনপিকে মানুষ আসলে কেন ভোট দিবে? বিএনপি কি করেছে এমন যে বিএনপিকে মানুষের ভোট দিতে হবে? আপনি যখন আমাকে এই প্রশ্নটি করলেন, আমি যদি পাল্টা প্রশ্ন করি, বিএনপিকে কেন ভোট দিবে না, আপনি তাহলে কি বলবেন? এই প্রশ্নটি করেছিলাম যে বিএনপিকে কেন ভোট দিবে, আপনি আমাকে উল্টে প্রশ্ন করেছিলেন যে বিএনপি কেন ভোট দিবে না। আমি আসলে একটু লিবার্টি নিতে চাই কাজল ভাই আপনার কাছ থেকে, যে আমি একটু বলতে চাই যে বিএনপিকে আসলে কেন ভোট দেওয়া উচিত হবে না। আমরা বিএনপির শাসনামল 2001 থেকে 2006 সাল যেটি দেখেছি সেটি দেখেছি ঘুষ, দুর্নীতি, দুঃশাসন, অপশাসনের একটি মহোৎসব। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি আমরা বিএনপিকে। 10টা কষ্টের প্রবেশ দেখেছি, বিরোধী দলের নেতার সমাবেশে গ্রেনেড হামলা দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করে একজন মাত্র বিচারককে প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান রাখার জন্য সংবিধান পরিবর্তন করতে দেখেছি। 10 বছর, আমি যদি এর পরে আসি, এই 15 বছরের ফেসিবাদী ব্যবস্থায় বিএনপি নিজেরা কনফিউজ ছিল, জনগণকে কনফিউজ করেছে। আমি 2018 সালের ইলেকশনটাই সময় নাই, শুধু চট করে একটু বলি। 2018 সালের নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্জন করা হয়ই নাই। সেই নির্বাচনে কারচুপি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সংসদ সদস্য 6 জন বা 5 জনকে শপথ নিতে পাঠিয়েছে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে। তারেক সাহেবের কথা যদি বলি, আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথাগুলি বলতেছেন, সে কথা সত্য, কিন্তু তার কথা যে কেউ শুনতেছেন না সেটি হচ্ছে যে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা শুনতেছেন না। সেই জন্য চাঁদাবাজির থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস, থানাঘেরাও এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাহেবকেই বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীভূত না। এই হচ্ছে আমার মানে 1 মিনিটে ঊর্ধ্বর সাথে আমি যতটুকু বলতে বললাম। এটা যদি খালেদ মহিউদ্দিন যে কথাগুলো বলেছে, আমি খালেদ মহিউদ্দিন ভাইয়ের সাথে 100% একমত। এছাড়া ইতিমধ্যে বিএনপি যে কাজকর্মগুলো শুরু করেছে, ইতিমধ্যে তারা সারা বাংলাদেশে একটা ত্রাসের রাজত্ব তৈরি করেছে। আমরা আওয়ামী লীগ সরকারের সময়ও এরকম দেখিনি যে থানা ঘেরাও করে আওয়ামী লীগের লোকজন আসামি ছিনিয়ে নিয়ে গিয়েছে, কিন্তু যেই কাজটা এখন বিএনপি নেতাকর্মীগুলো করছে। হাসিনা সরকার ফ্যাসিস্ট ছিল, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বিএনপির যে লোকজন কাজকর্মগুলো করছে এটাকে আপনারা কি বলবেন? প্রতিদিন একটার পর একটা অপকর্ম আমাদের সামনে আসছে। সারা বাংলাদেশে 3000-এরও উপর নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তারেক রহমানের কথা থোড়াই কেউ কেয়ার করছে না। জিয়াউর রহমানের রাজনীতি করি আমরা, এরকম কথাবার্তা বলে যে ভীতি মানুষের মধ্যে তৈরি করেছে। জিয়াউর রহমান কি এই রাজনীতি করেছিলেন? একসময় মনে হতো যে বিএনপি 17 বছর ধরে নির্যাতিত একটা দল, তারা হয়তো মানুষের কষ্টটা বুঝবে, মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু কি, আমরা 5ই আগস্টের পর থেকেই দেখে আসছি এখন পর্যন্ত তাদের অপকর্মের পর অপকর্ম, কোনো ভালো কাজ কিন্তু চোখে পড়ছে না। তারেক রহমানের কিছু কথাবার্তা আমরা শুনতেছি, ভালো লাগতেছে, কিন্তু তৃণমূলের নেতাকর্মীদেরকে তিনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? কোনোভাবেই তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। তিনি যে 31 দফা দিয়েছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই 31 দফা তাদের নেতাকর্মীগুলোই ঠিক মতো পড়ে দেখেনি। তারা যদি এই কাজগুলো যদি ঠিকঠাক মতো করতো, জনগণ কিন্তু এমনিতেই ভোট দিত তাদেরকে। এখন আসলে দেখার অপেক্ষায় সামনে তারা আর কি কি দেখায় আমাদের। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।